আমি কিছুদিন ধরে একটা টার্গেট কিন্তু নিয়ে রেখেছি যে একটু একটু করে সবগুলো কাজ কিন্তু কমপ্লিট করব। তো রান্নার আগে কিন্তু আজকে লেগে পড়েছি আমার যে ঘরের ওয়ার্ড্রপটা আছে না, এটার উপরে যে কিছু জিনিস আছে, অভিকের কিছু খেলনা, কিছু শোপিস, আজকে এগুলো নামিয়ে সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করব। এই ওয়ার্ড্রপের জায়গাটাও যেন অনেকটাই উঁচু, আমি তো চেয়ার ছাড়া হাতে পাই না, আবার চেয়ার নিয়েও যে ভিতরের অংশটা তো হাতে আসেই না। যাই হোক, খুব কষ্ট মষ্ট করে সব নামিয়ে কিন্তু এখন মুছে টুছে সব পরিষ্কার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার এই ওয়ার্ড্রপটা যেহেতু সাদা কালারের না, তাই এটা কিন্তু মুছতেই থাকে, তারপরেও যে ধুলা বালিটা একটু বেশি বোঝা যায়, সাদার মধ্যে তো বেশি ফুটে ওঠে নোংরাটা। তো প্রথমে আগে কিন্তু ওয়ার্ড্রপটাকে ভালো করে মুছে নিলাম, তারপরে যেই জিনিসগুলো নামিয়েছিলাম না, সব এক এক করে ভালো করে মুছে নিচ্ছি। আবার এখানে কিছু কিছু জিনিস কিন্তু ধুতেও হয়েছিল, কারণ যেগুলো বেশি নোংরা সেগুলো তো আর মুছলে হয় না, সেগুলো ধুয়ে নিয়েছিল। এই যে এখন যে মা তারার ফটোটা মুছছি না, এই ফটোটা যেন না, এটা আমার শাশুড়ি তারাপীঠে গিয়েছিল, তো সেখান থেকে এনে দিয়েছিল আমাকে একটা, আমার যাকে একটা এনে দিয়েছিল। এটা প্রথমে না লাইট জ্বলতো, কিন্তু পরে ইঁদুরে না কেটে দিয়েছিল তারটা, ও তখন থেকে আর লাইটটা জ্বলে না। তো আমি এমনি শোপিসের মতো রাখি। আর এই জিনিসগুলো দেখলে যেন না আমার ওই স্মৃতিগুলো মনে পড়ে যায়। এগুলো কিন্তু এক একটা স্মৃতি, দেখো যত দিন যাবে তত এই স্মৃতিগুলো আরও নতুন করে ওঠে। যাই হোক, দেখো ওয়ার্ড্রপটা কিন্তু খুব ভালো করে মুছে টুছে আমি সব জিনিসগুলো আবার জায়গা মতো রেখে দিলাম। একটু পজিশনগুলো চেঞ্জ করেছিলাম, সবসময় একই পজিশন ভালো লাগে না, তো সব একটু উল্টাপাল্টা করে আবার রাখলাম। তো দেখতে কিন্তু খুব ভালোই লাগছিল। তো ওয়ার্ড্রপের নিচের অংশটা যেটুকু ছিল ওটুকু আমি একদম মুছে টুছে পরিষ্কার করে দিলাম। জানি পূজার আগে আরেকবার মুছতে হবে, এগুলো তো ডেইলি মুছো, ডেইলি নোংরা হয় এমন। তারপরে আবার বিছনাগুলো ঝেড়ে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। এর আগেও কিন্তু আমি বিছনা ঝেড়ে টেড়ে ঘর ঝাড়ু দিয়েছিলাম, কিন্তু ওই যে উল্টো কাজ করেছি, আগে এই কাজটা করতে হতো তারপরে ওটা করতে হতো, আজকে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। যাকগে দুটাই করলাম, আবার করে যেতগুলো জামা কাপড় ছিল সবগুলো ভাঁজ টাজ করে যেটা যেখানকার জায়গায় সেখানে রেখে দিলাম। আমার কিন্তু না জামা কাপড়গুলো এরকম ভাগ করে রাখা, যাতে খুঁজতে না লাগে। অভিকেরটা কিন্তু পুরোটাই আলাদা, অভিক নিজেরটা নিজে খুঁজে নিতে পারে, এরকম করে রাখি। আর অভিকের পাপারটাও আমি এমন জায়গায় রাখি যেটা ও নিজের থেকে খুঁজে পাবে। সবার কিন্তু আমাদের ওয়ার্ড্রপ বলতে পারো আলাদা আলাদা। এতে হলো দুদিকে সুবিধা হয়, দেখো যখন ওরা খুঁজতে যাবে তখন জিনিসটা হাতের সামনে পেয়ে যায়, তো আমাকে আর ডাকতে লাগে না যে এটা খুঁজে দেওয়ার জন্য, তো ওরা নিজে নিয়ে নেয়। আবার জিনিসগুলো এলোমেলোও কম হয়। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সবগুলো জামা কাপড় একদম ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে, সব জায়গা মতো রেখে এখন চলে যাব কিচেনে, কারণ অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে এগুলো করতে করতে। তো আজকে কিন্তু মা নিয়ে এসেছে 2 রকমের মাছ, ছিল কাতলা মাছ আর ছিল বাটা মাছ, আর ওদিকে ডাল টাল এগুলো হবে। তো আমি ননদকে বললাম কি যে ওগুলো আমি করতে করতে তুই মাছগুলো ধুয়ে দে। তো এক এক করে ও সবগুলো মাছ ধুয়ে দিচ্ছে, আর আমি ওদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর আমি যখন ওদিকে ঘরের কাজ করছিলাম না, আমার ননদ কিন্তু দেখো সবজি টবজিগুলো সব কেটে রেডি করে রেখেছে, তার জন্য আমি এটা আগে বসিয়ে দিতে পারলাম। তো এটা রান্না হতে হতে ওর মাছ ধোয়াটা কমপ্লিট হয়ে যাবে। তো এই রান্নাটা আজকে তোমাদের সবার সাথে শেয়ার করি। চলো, এই রান্নাটা খেতে না ভীষণই ভালো লাগে। এটা কিন্তু লাবড়ার মতো কাটা, কিন্তু অ্যাকচুয়ালি লাবড়া হবে না, এটা একটু ঝোল ঝোল ভাবটা হয়, আর খেতে ভীষণই ভালো লাগে। তো দেখো, এটা সোমবারে কিন্তু আমি দিয়েছি বড়ি, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা, তারপরে সব সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো কিন্তু যেটা লাবড়ার মধ্যে সবজি দেওয়া হয় সেম সবজি, কিন্তু এগুলো একটু লম্বা লম্বা করে কাটতে হয়, আর এক্সট্রাভাবে সাজনাটাকে দিতে হয়, ওটাই এক্সট্রা। তারপরে সবজিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে কষাতে হবে, ঢেকে ঢেকে কষাতে হবে, নাহলে সবজিগুলো ভালো সিদ্ধ হবে না। তো ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিয়ে যখন পুরো কষা কমপ্লিট হয়ে যাবে, তখন না অল্প পরিমাণে জল দিয়ে আবার একটু ঢেকে দিতে হবে। যখন ভালো করে ফুটে আসবে তখন এই ঝোলঝোল ভাবটা থাকলেই নামে। আর হ্যাঁ, অবশ্যই লাস্টে মিষ্টিটা অ্যাড করতেই হবে, আর একটু বেশি দিতে হবে মিষ্টিটা, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভাবটা হলে খেতে খুব ভালো লাগে। তো দেখো, আমার নিরামিষ তরকারিটা কিন্তু একদম রেডি। তো ওদিকে দেখি ননদের কিন্তু এক রকমের মাছ ধোয়া একদম কমপ্লিট হয়ে গেছে, কাতলা মাছটা আগে ধুয়ে দিল, এটা তাড়াতাড়ি হয়, আর ওই বাটা মাছটা তো একটু টাইম লাগবে, তার জন্য এটাই আগে আমাকে দিল। তো মাছ ভাজা এদিকে বসিয়ে দিয়েছি, ঝোল করব। তো আমাদের জন্য কিন্তু আমার ননদের জন্য কিন্তু মাছ ভাজা প্লাস মাছ ভাজার তেল, আর রেখেছি 2টো শুকনো লঙ্কা ভাজা, এটা দিয়ে আজকে দুপুরে খাবো।